নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অনলাইন সাইবার টিপস বাংলা ইউটিউব চ্যানেল। যেসব বন্ধুদের আধার কার্ডে নাম ভুল কিংবা ডেট অফ বার্থ ভুল আছে, তার সাথে সাথে আপনারা ফটোটি আপডেট করতে চাইছেন, অর্থাৎ আধার কার্ড যখন বানিয়েছিলেন তখনকার ফটোটা এখন বর্তমানে আপনার ফেস কিন্তু ম্যাচ করছে না, সেই ক্ষেত্রে আপনি ফটোটা আপডেট করতে চাইছেন। তো এই প্রসেসগুলি আপনি কিভাবে কারেকশন করবেন তা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করবেন। এর পাশাপাশি এই ভিডিওর লিঙ্কটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করুন। প্রথমত, আপনি যদি গ্রামের এলাকার বাসিন্দা হন তাহলে আপনি কিভাবে এই আধার কার্ডটি আপডেট করবেন, তার প্রসেসটা কী। যেসব বন্ধুরা গ্রামে বসবাস করেন এবং আধার কার্ড আপডেট করতে চাইছেন, তারা প্রথমত আপনার এলাকায় আশেপাশে যদি কোনো আধার কার্ডের এনরোলমেন্ট সেন্টার বা আধার কার্ড আপডেটের কাজে কোনো ব্যক্তি থেকে থাকে, সেখানে গিয়ে আপনি যোগাযোগ করে কিছু টাকা বেশি বিনিময়ে আপনি সেই প্রসেসটি কমপ্লিট করে নিতে পারেন। তাছাড়া আপনার এলাকায় যদি পোস্ট অফিস থেকে থাকে, সেই পোস্ট অফিসে দেখবেন আধার কার্ডের যাবতীয় কাজ হয়, সেই পোস্ট অফিসেও আপনি যোগাযোগ করে সেম প্রসেসভাবে আপনি কাজগুলি করে নিতে পারবেন। এক্ষেত্রে আপনার কোনো এক্সট্রা টাকা চার্জ লাগবে না। আধার কার্ডের যে আপডেটগুলি করার জন্য যেরকম সরকার থেকে কস্ট করা হয়েছে, সেই কস্টগুলি আপনার কাছে নেওয়া হবে। এবং আপনি যদি শহর এলাকায় বাসিন্দা হন, আপনি আশেপাশে আপনার এলাকার আশেপাশে দেখবেন অনেক আধার এনরোলমেন্ট সেন্টার আছে বা আধার আপডেট সেন্টার আছে, সেখানে যে প্রসেসটি কমপ্লিট করে নেবেন। কমপ্লিট করার সঙ্গে সঙ্গে আপনি সেখানে বলবেন আপনার যদি নাম ভুল থাকে নাম ভুলটা কারেকশন করতে বলবেন, যদি ডেট অফ বার্থ ভুল থাকে তাহলে ডেট অফ বার্থটা কারেকশন করতে বলবেন। তার সাথে সাথে অবশ্যই বলবেন আমার মোবাইল নম্বর লিঙ্ক এবং ফটো আপডেট তার সাথে সাথেই যেন হয়ে যায়, কারণ আপনার আধার কার্ডের সমস্ত যাবতীয় কাজ আধার এনরোলমেন্ট সেন্টার থেকে করতে গেলে আপনার ফটো ক্লিক করা হয় এবং ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়, সেগুলি অটোমেটিক আপডেট হয়ে যাবে। এক্ষেত্রে আপনি শুধুমাত্র আধার কার্ডের আধিকারিকদের শুধুমাত্র একটি কথা বলবেন, ফটো এবং মোবাইল নম্বর লিঙ্ক যেন হয়ে যায়, তাহলেই আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। কারণ আপনার মোবাইলের সঙ্গে যদি লিঙ্ক হয়ে যায় তাহলে পরবর্তীকালে আপনি আপনার অ্যাড্রেসটি চেঞ্জ করতে পারবেন বাড়ি বসে মোবাইল ফোনের মাধ্যমে। এক্ষেত্রে আপনাকে আর কোনো আধার কার্ড এনরোলমেন্ট সেন্টার বা আধার কার্ড সেন্টারে যেয়ে আপনাকে আপডেট করতে হবে না, বাড়ি বসেই প্রসেসটি কমপ্লিট করতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। যদি আপনার মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না এই ভিডিওটি। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।